আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি। বেশ কয়েকদিন যাবতই ভাবছিলাম একটা ব্লগ করব, বাট এত তীব্র গরমের জন্য আসলে ব্লগ করাই হচ্ছে না। রমজান মাসের যতটুকু গরম ছিল, আমার কাছে মনে হয় যে এখন তার থেকেও বেশি তাপমাত্রা আমার কাছে মনে হয়। খুব অসুস্থ হয়ে যাচ্ছি গরমে। আর আপনাদের সাথে একটা শেয়ার করলাম যে আজকের বিকেলটা কিছু ভিডিও। এত গরমের জন্য আসলে তেমন বাইরে বের হচ্ছি না, আর রান্নাঘরেও তেমনটা যাচ্ছি না। আমার বড় আপু বেশি রান্না করেন। যেহেতু আমার দুলাভাই একজন মেরিন অফিসার, সো উনি যেহেতু মানে ব্যাক করেছেন ওনার কর্মস্থানে, তো আসলে সেভাবে মন মানসিকতা তেমন একটা ভালো না। আর অনেক মিস করি দুলাভাইকে, কারণ যখন ছিল তখন তেমন একটা ফিলিংস বুঝি নেই, আর এখন একটা সত্যি অনেকটা মিস করি। ভাবি যখন দুলাভাই আবার শিপের থেকে নামবে, হয়তোবা আমি ঢাকায় থাকবো না, আবার যখন আমি ঢাকায় বেড়াতে আসব, হয়তো দুলাভাই শিপে থাকবে। আসলে সব কিছু মিলিয়ে মানে অনেকটাই খারাপ লাগছে যে মানুষের ভাগ্য কী রকম। প্রবাস জীবনটি অনেক খারাপ, কষ্টের একটা লাইফ, এটা যে থাকে সেই জানে। এত গরম আজকে, আকাশটা আমার কাছে অনেকটা মেঘলা মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। তো এভাবে অনেক সবসময় তো ভিডিও করি, আজকে একটু অন্যভাবে ভিডিও করলাম আপনাদের জন্য। আমি চেষ্টা করেছি যে যেন একটু হলো স্নিগ্ধতা অনুভব করেন আপনারা, সেজন্য আসলে আমি আমার বড় আপু বাগান সহ ভিডিও করেছি। এটা হচ্ছে হাজারি গোলাপ, এটা অনেকেই চেনে, যে অনেক ছোট ছোট ফুল আসে, বাট অনেক ফুল আসে, অনেক কলি আসছে। আপনাদের সাথে শেয়ার করলাম, আমার কাছে ভালো লেগেছে গোলাপটা। আর এই বেলি ফুলটা আসলে আমি প্রথমেই দেখেছি যে এত ঘন পাপড়িতে বেলি ফুল আমি লাইফে এর আগে কখনো দেখি নাই। বাট অন্য বেলি ফুলে খুব সুন্দর গন্ধ আসে, বাট এই বেলি ফুলটা দেখলাম তেমন একটা গন্ধ নাই, স্নিগ্ধতা নাই, বাট বেলি ফুলটা হচ্ছে বিশাল বড় আকৃতি। বাইরে যে রৌদ্রতে বোঝাই যাচ্ছে যে অনেক রৌদ্র বাহিরে। এখন প্রায় 2টা বাজে আমি যখন ভিডিওটি করি, তো এত রৌদ্র আমার কাছে খুব অস্থির লাগছিল। ভিতরে চলে যাই, আর আমি বিকালবেলাও ভিডিও করি। আর এই মানে বেলি ফুল, যে বেলি ফুলটির কথা আমি বলেছিলাম, অনেক বড় বেলি ফুলটি এবং অনেক ঘন পাপড়ি। আমার লাইফে প্রথমেই দেখা এই ফুলটি, এর আগে কখনো আমি দেখিনি। আর এই বেলি ফুলটা আসলে কোন জাতের আমি জানি না, কিন্তু আমি বরাবর বাসায় আমি দেখেছি অনেক বড় হয় বেলি ফুলটি, এবং তেমন একটা গন্ধ হয় না। আর আর তেমন একটা ঘন হয়েও ফুটে না, বাট হালকা পাতলা ফুটে, বাট অনেক সুন্দরই লাগে এটা। আমিও অনেক চেষ্টা করছিলাম ভিডিও করার জন্য, আর অনেক পিকচারও তুলেছি। এগুলো আমার পিকচার যেগুলো তুলেছি, এগুলো আমার একটা পেজ আছে সানিয়া স্টোরে, তো সেখানে যাবে আমার ছবিগুলো। আর আমি চেষ্টা করি যে ছবি তোলার জন্য, আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভালো ছবি বা ভিডিও আপনাদেরকে দিতে পারি। তেমন ভালো ভিডিও করতে জানি না, আর ছবিও তেমন তুলতে পারি না, বাট আমার ছবি তোলা ভিডিও করা একটা আমার শখ, আমি চেষ্টা করি সবসময় করার জন্য। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি। আপনারা আমার সাথে থাকবেন, আর এটি আমি আপনাদের কাছে প্রার্থনা করি যেন আপনারা আমার সাথে থাকবেন, ভালো থাকবেন সবাই। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর আপনারা আমার পাশে থাকবেন, সেটি আমি সবসময় চাই। আর আমার জন্য অনেক দোয়া করবেন, আর যেখানে থাকবেন আর সেফে থাকবেন, ভালো থাকবেন। আর আল্লাহ হাফেজ। Jet planes in the night sky with you, getting high in the sunrise with you, getting through all the bad times with you. I
wasn't missing a thing, now I do. And I wish that I could build a time machine, 'cause time moves on, and now you're gone. Oh, if only I could build a time machine, I'd come and get you. I can't forget you.